মানে আমাদের বাসায় আইসি, আসার পর মানে স্বাস্থ্য বোনের বাসায় যাচ্ছি, যাওয়ার পর ওরকম 4 জন আর কি আমার পিছন থেকে এসে আমার মানে মুখ ধরছে, কেউ কেউ পা ধরছে, কেউ হাত ধরছে। ধরার পর আমার এরকম মাঠে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর মানে অনেক কিছুই করার চেষ্টা করছে এবং মেরে ফেলতেও চাইছে। সন্ধ্যার পরে চাচার বাড়ি থেকে ফেরার পথে পথিমধ্যে গণধর্ষণের শিকার হলেন টুম্পা খাতুন। সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে ঝিনাইদহের 10 নং ইউনিয়নের হরিশঙ্করপুর গ্রামে। জানা যায়, যখন তিনি সন্ধ্যা 7টা নাগাদ চাচার বাড়ি থেকে বাসায় আসছিল, তখন তাকে পথিমধ্যে কিছু বখাটে যুবক তাকে আটকায়। এরপরে তার হাত পা বেঁধে পাশে সবজি খেতে নিয়ে গিয়ে পালা করে তাকে ধর্ষণ করে ওই বখাটে যুবকগুলো। ভুক্তভোগী তরুণী জানায়, যখন আমাকে ধর্ষণ করা হয় তখন তাদের মুখে বাধা ছিল। পরবর্তীতে যখন ওই বখাটে যুবকদের মুখ দেখতে পাই তখন তাদের সবাইকে চিনে ফেলি। তাদের মধ্যে জাহিদ, সবুজ, মোতাকাব্বির ও সম্রাট। আমি ওই 4 জনকে চিনতে পারছি। জাহিদ ছিল, তারপরে হচ্ছে সেকেন্ড ছিল, মোতাকাব্বির ছিল, আর সম্রাট ছিল। ভুক্তভোগী ওই টুম্পা খাতুনের চাচাতো বোন জানায়, যখন আমার চাচাতো বোন বাসা থেকে বের হয়ে গিয়েছিল এর কিছুক্ষণের মধ্যেই আমি মানুষ গুংরানোর শব্দ পাচ্ছিলাম, যে জন্য আমি লাইট ধরিয়ে দিয়েছি। এর পরেও টুম্পাকে আমি এমন অবস্থায় দেখতে পাই। পরে এলাকাবাসী সবাইকে নিয়ে গিয়ে উক্ত স্থানে গিয়ে টুম্পাকে মুক্ত করে বাসায় নিয়ে আসে। যে আমার চাচাতো বোন গতকালর বিয়ে হয়েছে, তারপরও আজকে সন্ধ্যার দিকে আমাদের বাসা থেকে আমার কাকুদের বাসায় যাচ্ছিল। মাঝখানে একটা গলি আছে, গলির ভিতর থেকে ওরে ধরেন অনেকভাবে মারে, কয়েকজনে পেট টেট পাড়ায়, তারপর লাইট দিয়ে মাথায় বাড়ি মারে। মারার পরে তারপর হচ্ছে মুখ চোখ বাঁধে গলার ভিতরে কাপড় চুপড় দিয়ে বুঝছেন, মনে করেন এক প্রকার মারে ফেলার চেষ্টা করে বুঝছেন। টুম্পার চাচাতো বোন আরও জানায়, টুম্পা ছিল নববিবাহিত, তার বিবাহের বয়স মাত্র 1 দিন। এরই মধ্যে ওই 4 ব্যক্তির নামে মামলা করেন টুম্পার পরিবার। জাহিদ ও মোতাকাব্বিরকে ইতিমধ্যে আটক করা হয়েছে, বাকি 2 জন এখনও পলাতক রয়েছে। তানজিনা তাবাসসুম, নিউজ ডেস্ক।